ভাইয়া, জি। ভাইয়া একটা কোশ্চেন আছে, হলো গিয়া আমি যদি কোনো মানে ইলাস্ট্রেটর থেকে ফাইল ইনফোতে কোনো একটা পয়েন্ট বললেন না যে সব যেখানে ফাঁকা পাবো সেখানে আর কি ওই যে টাইটেল সহ লিঙ্কটা দিতে। হুম। তো ওখানে যদি আমার কোনো একটা পয়েন্ট মিস যায়, এরপরে আমি যদি ওইটাকে সেভ করে ফেলি, সেভ করে ফেলার পরে প্রপার্টিজে গিয়েও আর কি যা যা বলছেন সেগুলি করার পরে যদি দেখি যে ওই যে ইলাস্ট্রেটরেই আমার ফাইল ইনফোতে কিছু পয়েন্ট মিসিং গেছে, তো ওইখানে আমি এরপরে আবার টাইটেল সহ লিঙ্কগুলি দিলাম এবং সেভ করলাম। এরপরে কি আমার আবার এই যে প্রপার্টিজে এসে আবার চেঞ্জ করা লাগবে কিছু? ভাইয়া, ইন কেস, হ্যাঁ। জাস্ট ইন কেস যদি আপনার গিগের টাইটেল বাই চেঞ্জ করা লাগে, হয়তো বা ইমপ্রেশন পাবেন, বাট প্রপার এসইও করে যেটা পাইতেন ওইটা পাবেন না। মানে লাইক এটাকে অনেকেই বলে যে গিগ র্যাঙ্ক না পাইলে এডিট করো, আমিও বলবো দূর, আমি রেকর্ড বাটনে চাপিনি। ওকে, গিগ র্যাঙ্ক ভাই যদি এডুকেশন না পাই এডিট করা যায়। আপু এটা মানে দিতেই হবে এমন কিছু না, আপনি নেক্সট মারলেও কিছু সমস্যা নেই। তো হচ্ছে দেন, আপনি দেন দেন। তো গিগ এডিট করলে কি হয়, আপনার টাইটেল দেখা যাচ্ছে এক ছিল, এখন আর এক টাইটেল বানাইছেন, বাট এসিওর ভিতরের অংশ রয়েছে অন্যরকম, তখন এটা মিলে না। তখন কি হয়, র্যাঙ্ক হবে হয়তো, বাট প্রপারলি র্যাঙ্ক হবে না। আচ্ছা, তাহলে সলিউশনটা কি আমার প্রথম থেকে আবার তাহলে ওটার এসইও করতে হবে? প্রথম থেকে করলে বেস্ট হয় সব সময়। আচ্ছা, ঠিক আছে। মানে ওটা বেস্ট অপশন, বাট আমি বলি একটা গিগ পাবলিশ করার আগে মিনিমাম তার উপরে আপনি যদি একটা মাস প্রপারলি দেন, তাহলে সেই গিগে আপনার হয়তো বা কোনোদিন এডিট করা লাগবে না। ভাইয়া এই তিনটে স্টেপের জন্য 60% দিচ্ছে কমপ্লিট। 65% লাগবে। এডিট প্রোফাইল মারেন, আবার 60% লাগবে। আবার এডিট প্রোফাইলে দেন। ও এডুকেশন ডিটেলসটা দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে। ওকে, নেক্সট নেক্সট মারতে থাকেন। ওকে, নামেন। আমার সমস্যা হচ্ছে। মেজর কি দিব ভাইয়া? এমনি লেখা দেন, বাংলা ইংলিশ কোনটাই পড়েন। কি হইতেছে এটা? ব্যাক স্পেসে ভাই আপু ভুলেও দেন না, হ্যাঁ প্রিন্ট এন্ড স্ক্যানে রেখে দেন। ব্যাক স্পেসে দিলে জীবন তানাধুনা হয়ে যাবে। হুম। সায়েন্স ভাই অপশনে নাই, ওই যে এ নিচে। তো আজব ভাই। কি ভাই? আমাদের 2020-এর বেশি আসতেছিল না, এনার তো 25-30 চলে আসছে। বিকজ আপনি হচ্ছে গরিব মানুষ। হ্যাঁ, হ্যাঁ। গরিব মানুষের বেশি তো পড়াশোনা করতে দেয় না। ইয়ার্কি মারতেছি কিন্তু। বুঝতে পারছি। এ আমি বলি এদের অ্যালগরিদমে খুব ঝামেলা আছে ভাই, বুঝছেন, মাঝে মধ্যে খুব প্যারা করে, নিচে নামেন।
ক্রিয়েট এ গিগ, হ্যাঁ। ভাই ছোট্ট করে একটু কথা বলি। হুম। ভাই, আমার তো সেমিস্টার ফাইনাল চলতেছে, আমার পিসিটা ভাই নষ্ট হয়ে আছে। আমি যদি আজকে ঠিক না করি, আমি আপনার গিগও রেডি করে দিতে পারবো না, আবার এক্সামও দিতে প্রবলেম হয়ে যাবে। ওকে ভাই, সমস্যা নেই, চিন্তা নেই। তাহলে ভাই আমাকে একটু বাজারে যেতে হবে, পাওয়ার সাপ্লাই আনতে হবে, আবার গেছে পাওয়ার সাপ্লাই। ভাইয়া, পাওয়ার সাপ্লাই বারবার যাইতেছে না। জি ভাই, আমার বাসার পাওয়ার লাইনই সাপ্লাই শর্ট। কত ওয়াটের নিছিলেন? আমি যেটা ইউজ করতেছিলাম ভাই, লোকাল যে পাওয়ার সাপ্লাই গুলো ওইগুলা 800-1200-র মধ্যে ওইগুলা? না না ভাই, আমি যেটা নিলাম সেদিন 1800 টাকা দিয়ে নিছি। ই নেন তো একবারে, যেহেতু বারবার খরচ না করে একবারে হচ্ছে থার্মালটেক বা কিছু একটা নিয়ে নেন। ভাই, আমি ইউপিএস কিনবো ভাই, আমি ভাই ইউপিএস। 4,000, নিচে আপু ওই দেখেন গ্রাফিক্স 4-5 হাজার রয়েছে। টাকার নিচে ভাই ভালো ইয়ে পাওয়া যাবে না তো, পাওয়ার সাপ্লাই পিসে পাওয়া যাবে না। আমারটা নিছিল কত, 4600 সামথিং। 500 ওয়াট নিলে আপনার 5,000 টাকা লাগবেই ভাই, 4-5 হাজার টাকা লাগবে ব্র্যান্ডের নিলে। আমি 600 ওয়াট নিছি থার্মালটেক, আমার 4600 সামথিং পড়ছিল। না আসলে ভাই, বাসার লাইনে একটু সমস্যা তো ভাই, হুট করে। বুঝছি, ওই বারবার আপ ডাউন করার জন্য ভাই। কত ভাগ্য হলো আপনার পাওয়ার সাপ্লাই গেছে, আপনার যায় নাই তাই কত। মাদারবোর্ড র্যাম এগুলো সব চলে যেত ভাই, র্যাম টেম প্রসেসর গুলো তো যেত। পুরা ভাই লাইট ডে। আপনার ভাই পিএসইউ সবচেয়ে দামি লাগাইতে হয়, কারণ হচ্ছে ভাই এটার উপরেই সব চলে। হুম। 7 কন্টিনিউ। হ্যাঁ, 7 কন্টিনিউ। সার্চ ট্যাগ দেন, ট্যাগ 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 ট্যাগ। আচ্ছা, এগুলো করা আছে ভাই, আমি তাহলে একটু যদি আমি আসি ফাইবারের ready করি। লিংক দিব। না 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 না, ট্যাগে ফাইবারের লিংক না, ট্যাগে আপনি লিখবেন হচ্ছে ট্রেন্ডি ইন্টার, কাস্টমাইজ ইন্টার, এগুলা দিয়ে দিয়ে ইন্টার মারবেন শুধু। ট্রেন্ডি লেখে ইন্টার মারেন। আচ্ছা, ভাইয়া, ট্রেন্ডি ট্রেন্ডি, ফ্রেন্ডলি না, ট্রেন্ডি। ট্রেন্ডি, ফ্রেন্ডলি টি শার্ট ডিজাইন। আপনি ডিজাইন দিব। ভাইয়া, ভাইয়া শুনতেছেন? হুম। তাহলে আমি একটু যদি আনতে যেতাম ভাই। ট্রেন্ডি, কাস্টমাইজ, ভিনটেজ, এবার আর কি যাইতে পারে, কালারফুল, টাইপোগ্রাফি, তিনটা। আর দুইটা দেন, কালারফুল আর টাইপোগ্রাফি দেন। ভাই এত দাও লাগবে না। দেওয়া যায়। আর কিছু না, পাঁচটাই দেওয়া যায়, পাঁচটা ম্যাক্সিমাম, 7 কন্টিনিউ। টি এর পরে ইয়াটা উঠাই দেন আপু, ওই যে হাইপেন না কি বলে এটাকে। আই উইলটা কেটে দিতে হবে। কেটে দিতে হবে। আই উইল অলরেডি আছে। লেটার্স এর নাম্বার। বেশি হয়ে গেছে। ও আমি বলি, টি শার্টের মাঝখানের যে টির পাশে হাইপেন হাইপেন ওঠান। হাইপেনটা উঠাই দিতে হবে। টির পাশে। ভাই এখন তো জাস্ট পারফেক্ট দেখাইতেছে সবুজ কালারে। ওকে ঠিক আছে, তাহলে নিয়ে যান, ওদের মাথা খারাপ হয়ে যায় মাঝখানে। নিচে যান, জাস্ট কন্টিনিউ করুন। বললাম না, টি শার্ট, এবার স্পেস দেন, ওখানে একটা স্পেস দেন। টি কই গেল আপু? স্পেস দেন, টি মেরে স্পেস দেন, হ্যাঁ। এবার এবার নিচে যান, কন্টিনিউ দেন। এবারও ডিজাইনের পরে ডট দিছি। ও আপনি লাস্টে ডট কেন আপু? বাদ দেন, এবার যান।
ওকে, এবার গিগের নাম টাম ফিক্স করেন, আপনি কি দিবেন? আপনি প্রথমে দিতে পারেন সিম্পল অ্যান্ড ক্রিয়েটিভ, ইমন ভাই হালকা একটু হেল্প করেন, আমি আসতেছি 5 মিনিটের জন্য। ডেলিভারি টাইম এগুলো দিবেন? এখানে লেখেন কাস্টম মেড ডিজাইন আপু। ওয়ান ডে, প্রত্যেকটাই ওয়ান ডে হবে। রিভিশনস প্রত্যেকটা আনলিমিটেড দিতে মানে দিছিল কাউকে, আনলিমিটেড। আর লাস্টেরটাও বাকি আছে। এখানে দিতে 3 প্রিমিয়াম কাস্টম মেড ডিজাইন, 3 প্রিমিয়াম কাস্টম মেড ডিজাইন। এই ফুল ফর্মে লিখেন 3। যেখানে আপনি সুন্দর করে টেক্সটে লিখবেন GIVE, কি লিখবেন? ইফ, আমি লেখার দরকার, আমি লিখতেছি, অ্যান্ড
ইটস আপ টু ইউ, আপনি গিভ লিখতে পারেন, টেকও লিখতে পারেন। মানে আপনার যদি মনে হয় আপনি মানুষের থেকে নিয়ে নিবেন, টেক লিখবেন। আপনার যদি মনে হয় মানুষ আপনি দিবেন, উদার মানুষ, আপনি গিভ লিখবেন। দেন আপনি কি করবেন, এটাকে হোয়াইট কালার করে দিবেন এন্ড আপনার বক্সে বসে রাখবেন। ওকে, তো গিভের আগে পিছে কি দেওয়া চাই? নেভার গিভ আপ, আমরা এটাকে বানাবো। ওকে, আমার ডবল চলে আসছে। দেখেন, বোঝা যায় যে আমি পাতটা সাদা করছি। আমি কি রাখলাম, নেভার রাখলাম, গিভ রাখলাম। নাও আমি আপ লিখব, বিকজ অলওয়েজ নেভার গিভ আপ। আমি গিভ আপ রাখলাম। এবার এটাকে একটু ব্যাকাতেরা ফন্টে দিই, ধরলাম এটা অবজেক্ট এক্সপ্যান্ড, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, সাদা কালারে পাথ দিয়ে দিলাম। এটাকেও আমার ডিজাইনে নিয়ে যাই। তাহলে আমি কি বানাইলাম, নেভার গিভ আপ। নেভারে ডবল ক্লিক করেন, নেভারের কালারটাকে আপনি এই কালার করে দেন, এন্ড অলসো আপনি আপের ব্ল্যাকটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দেন, এন্ড এই ব্ল্যাকটার কালারটাও আপনি অরেঞ্জ করে দেন। কেন আমি অরেঞ্জ করতে বললাম একটু পরে বুঝবেন। দেন আপনি যে গিফটটা আছে এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলেন। নাও আপনার কাজ হচ্ছে আপনি গ্রাঞ্জি নিয়ে আসবেন। আপনি ফ্রিপিকে যে GRUNGE লিখে সার্চ দেন। আমি জানি আমার ব্যাচে সবাই একটু বেশি অ্যাক্টিভ, আমি নিজে দিয়ে দিব। অনুগ্রহপূর্বক ডাউনলোড করে নেবেন, নাহলে আপনি এখন কাজ করতে পারবেন না। গেল, মনে করেন আমি এই গ্রাঞ্জিটা আমার আর্টবোর্ড থেকে নিয়ে আসছি। গ্রাঞ্জিটার কালার থাকবে কি, গ্রাঞ্জিটার কালার থাকবে কালো কালার। যেহেতু আমার ডিজাইনে কালো কালার আছে, তো আমি ডিজাইনটার কালার করে দিব, পুরোটারে সিলেক্ট করে হোয়াইট করে দিব। এটারে একবার আমি আমার ডিজাইনে বসাবো। তো ডিজাইনে বসালে দেখেন এই যে ফাটা ফাটা ইফেক্ট আসে, পুরাতন গেঞ্জি, পুরাতন পুরাতন ভাব আসে, এই জায়গাতে রাখবো। আমি পুরাটাকে সিলেক্ট করব, ডিভাইড করব, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সাদাটাকে সিলেক্ট করে দিব। তাহলে এইটা হচ্ছে আমার ডিজাইন। আমার এই আর্টবোর্ডটাতে একটু প্রবলেম আছে, এই আর্টবোর্ডে একটা বাগ আছে, আই ডোন্ট নো হোয়াই। ক্যান বাগ আছে আমি বলি, এটারে আমি যদি এখানে নিয়ে আসি, এই দেখেন এইটাতে হচ্ছে ময়লা শো করে, ওইটাতে আমার ময়লা শো করে না। ওই আর্টবোর্ডে কি হয়েছে আমি জানি না, ওই আর্টবোর্ডে ডিজাইন করতে গেলে আমার এই প্যারাটা দেয়। ওকে, নাও আমি কি করব, আমি ব্ল্যাকটাকে ইউনাইট করব, আমি অরেঞ্জটাকে ইউনাইট করব। ভাইয়া ওই যে এবার কাটলেন একটা, ওইটা দেখি কোনটা কাটা, ওই যে উপরের অংশটা যে গ্রাঞ্জিটা দিতাম, গ্রাঞ্জিটা হইতে সবার জানি ডাউনলোড কমপ্লিট থাকে। আমি সবার ডাউনলোড কমপ্লিট চাই, আমার শেষ হইতে হইতে। ওকে, ইউ আর পিরো। তাহলে ইউ আর আলটা পিরো। ওকে, এটা হচ্ছে আমার ডিজাইন। আমি এটাকে এবার অ্যালাইন করে বসাবো। আমার টি-শার্টে কালার একটু কালা কইরা দিই, এ দেখেন। বুঝছি আমি কেন হোয়াইট করছিলাম, এটা জাস্ট হাইলাইট থাকে কালো ডিজাইনের উপরে একটু চোখে বাঁধানোর জন্য, যে নেভার গিভ আপ, কখনো গিভ আপ করেন না। জি বলেন। এই মকআপটা আমরা যখন কিনছি 33, এখন প্রাইস 18। বাট কপিরাইট তো আপনার একজনের নামে হবে, সবার নামে হবে না। তারা রিপোর্ট খাইলে তো তাদের আইডি আল্লাহ হাফেজ হয়ে যাবে। না 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 না, কোম্পানি জাস্ট আপনার মেইলে আপনার লাইসেন্স দিবে, এন্ড ওই মেইল দিয়েই আপনাকে চালানো লাগবে। মানে আপনি অন্য আর এক মেইলে গেলে আবার তখন এরা আপনারে
প্রবলেম করবে। আপনি শেয়ার করবেন কেমনে, এটা শেয়ার করার জন্য না, এটা জাস্ট আপনার নিজের কেনা লাগবে। ও এটা তো ফ্রি পিক, হ্যাঁ ওটা শেয়ার করতে পারবেন, ওটা 10 জন চালানো যায়। এইটা ভাইয়া ফ্রি পিকের জিনিস না। আপনি কি ভাবছিলেন এটা ফ্রি পিক থেকে নেওয়া? আমি দেখাই এটা কই থেকে নেওয়া। এই যে এখন নিলে আপনি $14 পাবেন, আরো $4 কমছে দাম। কি করবেন আপনি? আপনি কেবল ডিজাইন শিখতেছেন, আপনি করেন, আর আমি তো আল্লাহর হায়াত দিলে আমি আসছি তো। পরে কিনেন, এখন কিনেন না, এখন কেন কিনবেন? লাইসেন্স এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, এখানে কিছু রুলস আছে, রাইট? আপনি কোথায় ইউজ করতে পারবেন কোথায় পারবেন না, বাট এইটাতে আপনার প্রপার লাইসেন্স সব জায়গায় ইউজ করতে পারবেন। এইটা আমরা কিনছি $33, মানে আমরা অফারে এটা 33-এ কিনছি। 90% অফ ছিল তখন, 90% 80% সামথিং অফ ছিল। হ্যাঁ 80% দিয়ে তখন আমাদের $30 আসছিল। এখন কত পার্সেন্ট অফ আছে জানি না, এখন যা আছে তাতে $80, 28-64, ধরেন প্রায় $7,000 পড়বে আপনার। বাট এটা আমার ফেভারিট মকার, বিকজ এটাতে একদম ফুটবল জার্সির মতো হচ্ছে ইফেক্ট আছে। এক্সাম দিলে তাও রেকর্ড করে দেওয়া লাগবে মাশাআল্লাহ। ওকে, 1 by 1 এবার আমাকে ডিজাইনটা করে দেখাবেন। আমি একটু চুপ যাব, আমি সকালে এখনো ব্রেকফাস্ট করার টাইম পাই নাই, আমি জাস্ট খাইতে যাব। এন্ড 1 by 1 নাও আপনারা দেখাবেন। অলসো মকআপ করে দেখাবেন যে ওইটা আসলে মকআপে কাজে লাগে। আর যার পিসি 4 GB RAM, প্লিজ একটা লিংক দিছিলাম ওয়েবসাইট, সেইখান থেকে যে মকআপ করবেন। ছেড়ে কে আসতেছেন কি না, খাইতে দিও। এসইও এক্সপার্ট এন্ড একজন ওয়েব ডেভেলপার এন্ড অ্যাপ ডেভেলপার, বুঝছি কেন একটা র্যাঙ্ক করছে বাকি কোনো কারো র্যাঙ্ক করে নাই। ভাই আমি তো আপনারে র্যাঙ্ক করাই দিছি, আর কি করবেন? আপনারে আমি র্যাঙ্ক করাই দিছি, নাও জাস্ট ওয়েট। এবার আমি একটা কথা বলি, এই যে 100% লিখে রাখছে না, জীবনে টপ রেটেড হইতে পারবে না, সারা জীবন লেভেল 2 তে আটকে থাকবে। জাস্ট এতটুকুর জন্য। মেন্টর যদি ভালো হইতো তাইলে অবশ্যই বলতো এইটা দিলে আপনি কোনোদিন টপ রেট সেলার হইতে পারবেন না। বাট আমাদের মেন্টরদের সবার টেন্ডেন্সি থাকে এইগুলা মারো, এগুলা দৃষ্টি আকর্ষণ করে অর্ডার পাবা, অর্ডার ঠিকই পাবা, বাট এন্ড অফ দ্য ডে মানে নিজের পায়ে নিজে কেন কোড়াল মারবো।
ইনশাল্লাহ। ইশতিয়াক ইমন ভাই, এবার ইশতিয়াক বলি, আলিমন ভাই আসেন। আল মাহমুদ ইমন ভাই, Yes, আপনি আসবেন। আলহামদুলিল্লাহ, দাও। হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে ভাইয়া, বলে বলে করবেন কি করতেছেন। এরপরে আমি যারে বলবো সে করে দেখাবে। ইয়েস। আপনাদের সবার স্ট্রোক কেন অন থাকে? টি শার্ট ডিজাইনে স্ট্রোক হচ্ছে সব থেকে খারাপ জিনিস। কালা কইরা দেন পুরা। ভাইয়া ওই একটু যদি লিঙ্কটা দিতেন, আমি মোবাইলে ছিলাম তো পিসিতে আসছে, এখন লিঙ্ক খুঁজে পাচ্ছি না, গ্রাঞ্জের লিঙ্কটা। প্রিপিকে নেভারটা হচ্ছে গিভের ফন্টটা দিয়ে দেন। গিভ মাঝখানে দিবেন, নেভার মাঝখানে দিছেন কেন? নেভার হচ্ছে আপনার উপরের অংশ, গিভ হচ্ছে মাঝের অংশ। নেভার গিভ আপ, গিভ নেভার আপ না। গিভটা যে ফন্টে আছে ওইটাই থাক। না, গিভ গিভ গিভ, নেভার থাক অমনই থাক, গিভ এমনই থাক। গিভটারে বড় করে মাঝখানে বসান। প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা একটা করে স্পেস দেন। গিভরে একটু মোটা মোটা বানান। কেন ভাই অমনে কেন যাইতেছেন? আমি কি বলছি? আমি বললাম অক্ষরগুলোর মাঝখানে স্পেস দেন, একটা করে স্পেস মারেন। হ্যাঁ, ওকে, এবার ঠিক আছে।
ভাই এগুলোতে ওই যে অফসেট পাথ থেকে পাথ, ওই যে পাথ নিছিল না, আপনার তো নেন নাই। ওইটাই তো বাকি আপনার। নেভার আর আপে, হ্যাঁ, কারণ ওটা যে সাদা বর্ডারটা কালোর উপরে ফুটে উঠবে। আপনি কোনটা কোনটা দিচ্ছেন? আগে তো আপনার ইয়ে ভাইয়া করতে হবে, এক্সপ্যান্ড না করলে পাস কই থেকে আইবে? এবার কিবোর্ডে আই ক্লিক করে সাদা কালার করে দিবেন। অফসেটটা ভুলে গেছেন সবাই? আপনি ডিলেট মারতে বলছি ভাই, অফসেট পাত করে। কেন সাদা আবার? রাইখা দেন, আপনি অফসেট পাত করান। কিবোর্ডে আই ক্লিক করে সাদাতে ক্লিক। এবার গ্রান্ডি নিয়ে আসেন। গ্রান্ডিরে সাদা বানান। আর্টবোর্ডের উপর রাখেন। পুরোটাকে ধরে এবার পাথফাইন্ডার থেকে ডিভাইড। দেন সাদা সিলেক্ট করে দেন। এবার গ্রান্ডিরে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ধরে, ভাইয়া গিভ রে এক্সপ্যান্ড করছিলেন? ইয়েস, ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সাদা সিলেক্ট করে দিবেন।
ওকে ভাইয়া, সুন্দর হয়েছে। এরপর নাফিউল ভাই আসবে স্ক্রিন শেয়ারে। ওকে ভাইয়া, নাফিউল ভাই স্ক্রিন শেয়ার। এটাকে আপনি ধরে আপনার আর্টবোর্ডে নিয়ে আসেন। এবার আমরা এইটা দিয়ে পুরো ডিজাইন কমপ্লিট করব, জাস্ট এইটা দিয়ে। আপনি এটাকে উপরে রাখবেন, এন্ড এটার একটা কপি নিচে আনবেন, এর আরো একটা কপি নিচে আনবেন, মাঝখানেরটাকে 180 ডিগ্রিতে ঘোরাই দিবেন, উল্টা করে দিবেন। তাহলে আপনি এই ধরনের একটা অংশ পাবেন। প্রত্যেকটা অংশতে এবার আমি কালার চেঞ্জ করব। উপরের অংশটাকে আপনি ধরে নেন এইটা দিলাম, নিচের অংশে আমি হচ্ছে এইটা দিলাম, এন্ড একদম নিচের অংশে একটা ব্লু টাইপের কালার, যে কোনো একটা নিজের ইচ্ছা। ধরেন আমি এই ধরনের কালার আমার পছন্দ, আমি দিছি। আপনি এটা এখানে দিয়ে ইচ্ছা করলে, করতে হবে না? হ্যাঁ আপনি ইচ্ছা করলে এটা ভিন্টেজও করতে পারবেন। আচ্ছা, আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার কালার প্যালেটের ডিজাইন। এবার এটার ভিতরে আমি একটা ভেক্টর অ্যাড করব। তার জন্য আমাকে একটা ভেক্টর খুঁজে আসতে হবে। তাই আমি আমার ভেক্টর খুঁজতে যাব। ওকে, ভেক্টর খোঁজার জন্য সবাই পিএনজি উইংস ইউজ করেন। কেন আমি বারবার পিএনজি উইংস এর কথা বলি? একটা জিনিসে নো কপিরাইট, আর তাই বলে যে নো কপিরাইট এক কোণা থেকে সব মারি ভাই না। যেখানে যেখানে মানুষজন আছে বা ফেমাস কিছু আছে সেইগুলার একটু অ্যাভয়েড করা, জাস্ট আপনার নিজের সেফটির জন্য। কারণ কি, freelancer.com এ আমি বলি, এখনো বিং অনেস্ট, freelancer.com এ যদি আপনি রিপোর্ট খান, সেই রিপোর্টটা ক্লেম অফ করাইতে আমি পারবো, ক্লেম অফ করাই আমি দিতে পারবো। তো freelancer.com বেঁচে গেলেন। ফাইবারে কিন্তু আমি এখনো টপ রেটেড সেলার পর্যন্ত যাই নাই, শুরুই করি নাই জার্নি। তো ফাইবারে ভাই কিছু হলে কিন্তু ভাই কিছু করাই দিতে পারবো না, তো রিস্ক নিয়ে। freelancer.com এ ওদের সাথে এতটুকু খাতির আছে, আপনারা একটু করে দিতে পারবো। মাসে মাসে তো ওদের টাকা এমনি খাওয়ায় না। মেসেজ দিলে আমি নিজেও রিপোর্ট খাই মাঝে মধ্যে কপি করার জন্য, কাউন্ট হয় না প্রোফাইলে। ওকে, এইটা হচ্ছে আমার ভাইয়া ডিজাইন। ভাইয়া ওই দিন বলছিলেন যে আমাদের কালার ট্রেসটা দেখাই দিবেন। ওকে, থ্যাংক ইউ বলার জন্য। দেখাবো, এটার দেন ডিভাইড করে দেন। কালার টেস্ট আমি দেখাইছিলাম না? ভাইয়া কালার আমরা টেস্ট তো দেখাইছি। নতুন সেজন্য দেখি নাই। ওকে ঠিক আছে, দেখাবো। দেন আপনি আপনার পাইকারে ডিলিট করে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনার এখন ডিজাইন। নাও এটাকে আমি হচ্ছে আমার মকআপের উপর রাখবো। ওয়্যার ইজ মাই মকআপ? ক্যান ডু মকআপ আই। আমি আমার মকআপে আসি। আমার মকআপের উপরে আমি আমার ডিজাইনটা রেখে দেখি যে আমার ডিজাইনটা আসলেই কেমন দেখায়। আমি তো বাজে ডিজাইনারও হইতে পারি, তো আমি দেখবো যে আমার ডিজাইন পারফেক্ট কিনা। জাস্ট এতটুকু রাখি। ওকে, আমার ডিজাইনটা সুন্দর আছে, বুঝছি কিভাবে আমি ডিজাইনটা করব। আমি যদি আগে আপনাদের ডিজাইন শেখাই নিতাম, আপনাদের গিগ গুলা অনেক সুন্দর হইতো। বাট ইউ গাইস নিড গিগ, তো আপনাদেরকে গিগ করতে হবে। নাও অন্য কেউ স্ক্রিন শেয়ারে আসেন। বুঝছি আমরা ডিজাইনটা কেমনে করে। ওকে ভাইয়া, নিউদের মধ্যে একজন স্ক্রিন শেয়ারে আসবে। আপু নিউ, তিশা আপু স্ক্রিন শেয়ারে আসবে। কষ্ট না করলে যেখানে থাকবেন সারা জীবন সেখানে থেকে যাবেন। সারা জীবন এক জায়গাতে থাকা অ্যাভয়েড করেন।
আপনার থেকে যারা বেশি কষ্ট করতেছে তারা আগাই যাবে। ইভিনিং ব্যাচ অনেক কষ্ট করে, ওরা আগাই যাবে, আপনারা যেখানে থেকে শুরু করছিলেন সেখানে জাস্ট থেকে যাবে। এই একটা দিয়ে আমি কিন্তু বারবার ডিজাইন করা দেখাইতেছি। এবার 1 2 3 4 5 6 7 8 8বার নিলাম, এইটারে উল্টাই দিলাম, এইটারে উল্টাই দিলাম, এইটারে উল্টাই দিলাম, পুরোটাকে কপি করলাম, এই পুরোটাকে উল্টে দিলাম। এটাতে এবার আমি কালার দিব, নিজের ইচ্ছা মতো র্যান্ডম কালার দিব, র্যান্ডম র্যান্ডম পিক করবো এন্ড কালার দিব। র্যান্ডম কালার দিলাম, এটাকে নিচে নিয়ে আসি। নাও এখানে আমি লিখব, আমার কিছু লেখা দরকার, তো আমি লিখি লিখলাম। আবার কি কারেন্ট চলে গেছে? আর্ট না ভাই, আমি ট্রাই করতেছি ভাই আর কি। আমি তো ভাবলাম মনে হয় সবার কারেন্ট চলে গেছে। অবজেক্ট এক্সপ্যান্ড করলাম, 8 রেখা দিলাম, দেন ইউজ লাইট নিলাম, এক্সপ্যান্ড করে দিলাম, সিলেক্ট করলাম পাথ, অবজেক্ট পাথ, হোয়াইট করে দিলাম। এইখানে একটা কাজ আছে, যদি কেউ মিস করেন, লাইট টাইমে আমি দ্বিতীয়বার বলবো না, পুরোটাকে সিলেক্ট করবেন, কালোরে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ফ্রন্টে নেবেন, এখানে আসবেন, সিলেক্ট করবেন, কালোরে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করে ফ্রন্টে নেবেন। কারণ কি, কালো অনেক জায়গা পিছনে চলে গেছে, এটা আমার ফ্রন্টে নিয়ে আসতে হবে। আমি ফ্রন্টে নিয়ে আসলাম। নাও আমার মেইন কাজ, আটকে আমি বসালাম এইখানে, ইস লাইটে বসালাম এইখানে, এন্ড আমি কালো কালারের 2টা বার নিব, একটা দিব আমি এইখানে, যেটা আমার মাপ হবে একদম আর্টবোর্ডের সাথে অ্যালাইন করা, এই পর্যন্ত। এইখান থেকেও সেম আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে একটা আমি বার নিয়ে নিলাম। এইবার এই বারটাকে সিলেক্ট করেন, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, এন্ড এটাকে আপনি হোয়াইট করে দেন। আপনার ডিজাইন এতটুকু বর্তমানে রেডি। এবার কি করবেন, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করবেন, ডিভাইডে ক্লিক করবেন, আপনি একটু জুম ইন করবেন, আমার পিসি কাইন্ডা দিছে, গুড লাক। দেন আপনি ম্যাজিক পয়েন্ট টুল নেবেন, সাদাতে ক্লিক করবেন, ডিলিট করে দিবেন, আবার কালোতে ক্লিক করবেন, সাদা করে দিবেন। আপনার ডিজাইন বর্তমানে রেডি। আমার ডিজাইনটা পারফেক্ট আছে কিনা আমি একটু চেক করে দেখব। আই হ্যাভ টু চেক যে আমার ডিজাইন পারফেক্ট কিনা। আমি আর্টবোর্ডে যাব, আমার ডিজাইনটারে আমি সিলেক্ট করলাম, টাইনা ধরে আমি আমার ডিজাইনটার উপরে নিয়ে আসলাম। নাও এটাকে আমি একটু অ্যালাইন করি, সাইডা দিই, কন্ট্রোল এস মারলাম, আমার ডিজাইন কিন্তু রেডি। আমি বুঝছি আমার ডিজাইনটা। জি ভাই বুঝলাম। আপনি কি বুঝছেন আপনার ডিজাইন? জি ভাইয়া, জি। থ্যাংক ইউ।
নাও কেউ কি স্ক্রিন শেয়ারে আসবেন? ইফ মনে হয় আসবেন, আসেন। ভাই আসবো। আসেন ভাই, আসেন আসেন, আসে পড়েন। আসেন, কোনো ঝামেলা নেই, আপনি আসবেন। ভাই এখন কি প্রথমটা করবো নাকি এটা করবো, মানে এর আগে যেটা দেখাইছেন? তাহলে ক্যান আসতে প্রবলেম হবে, আপনার না, যেটা আমি তো ইচ্ছা। ভাই মানে বেসিক গুলোই জানি না ভাই। মানে আপনার মেইন কথা আমার কি নেটের সমস্যা ভাইয়া? কি, ওকে ঠিক আছে ভাইয়া, আমি যতটুকু দেখাইতেছি ততটুকু করেন, আর বেসিকে যেখানে প্রবলেম হবে আমি আসছি, আমি অলওয়েজ বলতেছি। আপনি ভুল করলেও আপনি আগাবেন, আপনি ঠিক করলেও আপনি আগাবেন। ভুল করে শিখেন, যত ভুল করতে থাকবেন তত ভালো আগাবেন। আপনি ভুল করেন, আমি বলতেছি আপনি ভুল করেন, আগে যদি দূরে চলে যান তারপরে কেমন হবে? আপনি ভুল করবেন, আমি শেখাবো, বাট জানা জিনিস যদি বারবার ভুল করেন ভাই, আমার কিছু বলার নেই। আমি তো ভাই শুধু দেখে দেখে যারা করতে ভাই। পুরাতন আছেন তাদের কিন্তু ভাই নিজে থেকে একটু গেস করেন, বড় বড় ক্লাস, ওকে ভাই, দেখে দেখে জাস্ট করতে থাকেন। আপনাদের বড় বড় ক্লাস হয়েছে পুরাতনদের, আর আপনারা যদি টুলস ভুলে যান নিউ কামারদের সামনে, সেই জিনিসটা কেমন দেখায়। এরপরে হচ্ছে আমি রাউন্ডের ভিতরে কিভাবে ফন্ট লাগে ওইটা দেখাই দিব জাস্ট। ভাই এগুলোকে অ্যালাইন করতে হবে? না, অ্যালাইন করা লাগে না, এগুলো 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 যত উল্টাপাল্টা থাকবে তত সুন্দর দেখাবে। আচ্ছা, এটা তো এখানে গেল, তারপরে ভাই এখান থেকে ইয়ে করবো আর কি, ওই সরকারি যে ফ্রি ক্লাস তো, যে সরকারি ফ্রি ক্লাস কারোর গায়ে লাগতেছে না। আমার অ্যাডভান্স ক্লাস এসে যদি পকেটের টাকা দিয়ে ক্লাস করা লাগতো, সবাই পারফেক্ট ডিজাইন করতো, লাইক আমার অ্যাডভান্স ক্লাসে সবাই যেভাবে করে। ভাই এখান থেকে কি জাস্ট লোগো ফ্রি সার্চ ক্লাস বইলা সবার গা চলতেছে। হুম হুম ইচ্ছা আপনার বিএমএক্স নিতে পারেন, আপনার যা ইচ্ছা। এখনো কত কিছু শেখানো বাকি, ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড ঢোকানো শেখানো বাকি, কিছুই দেখাইতে পারবো না। গ্লিসি ডিজাইন শেখানো বাকি, আমি আজকে আপনাদের অনেকগুলো ডিজাইন দেখাবো। নেক্সট ডিজাইনটা যদি কেউ মিস করেন ভাই, তার খবর আছে। ভাইয়ের কমপ্লিট হবে, তারপর আমি আরো একটা ডিজাইন দেখাবো। ভাইয়া কি আনলেন ওইটা? কোনটা আনলাম? হবে না, ওটা আপনার ডাউনলোডই করা লাগবে। ডাউনলোডই তো করছি ভাই। ওটা ধরে নিয়ে যান, কি হইলো আবার বুঝি নাই। ডাউনলোড করছি ভাই, আমি বুঝলাম না, আমি বুঝলাম না যে কালো হয়ে যাচ্ছে কেন। ওকে ভাই, এটা আর একটা ডাউনলোড করেন, এটাই ঝামেলা আছে। ওইটাই মনে হচ্ছে। কারাপ্টেড ফাইল থাকে মাঝে মধ্যে। আচ্ছা, এটা নেই, এটা ভালো লাগে না। বেশি হিবিজিবি নেক্সট হলে আমি যে ডিজাইনটা শেখাবো সেইটা কিন্তু এই ক্লাসের সবথেকে কমপ্লিকেটেড ডিজাইন। আজকে আপনাদের কয়টা ডিজাইন হচ্ছে? 3টা কমপ্লিট, 4 নম্বর ডিজাইনে যাব, সবথেকে কমপ্লিকেটেড ডিজাইনে যাব নেক্সট। এখানে এটা ইমেজ ট্রেস থেকে ইয়ে করতে হবে, তাই তো ভাই? জি, ইমেজ টেস্ট থেকে অ্যাডভান্সে ক্লিক করেন। ভাই আপনার ডাউনলোড ফাইল এটাও কারাপ্টেড, হবে না, এটাও হবে না। কোনটা দিব ভাই? যান, আপনি যান, যেটা দিচ্ছে এটা উল্টো উল্টাচ্ছে। এই শুধু সাইকেল চালাচ্ছে ওইটা নেন। এটা উপরে উপরে, ওইটা না, উপরে এই এই যে এটা, হ্যাঁ এটা নেন।
নিচে যে ডাউনলোড করেন আই ডোন্ট নো আপনার কেন নিতেছে না, যদি না নেয় তাহলে